আজকে আমরা শুরু করব চ্যাপ্টার 2 সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের মধ্যে আমাদের প্রথমেই আছে হচ্ছে গস জর্ডান মেথড, আর সেকেন্ডটা আছে গস সেডাল মেথড। তো আজকে আমরা হচ্ছে গস জর্ডান মেথডটা শুরু করব, ঠিক আছে? আচ্ছা, গস জর্ডান মেথডটা হচ্ছে কি, এটা এমন একটা মেথড যে মেথডের মাধ্যমে আমরা লিনিয়ার ইকুয়েশন সলভ করতে পারবো। লিনিয়ার ইকুয়েশন সেটা আমরা সাধারণত একটা লিনিয়ার ইকুয়েশন সলভ করছি, দুইটা সলভ করছি, দুইয়ের অধিক তিনটাও সলভ করছি। এখানেও তিনটা বা এর বেশিও থাকতে পারে, কখনো কখনো তিনটাই আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে। তো আমরা একটা এক্সাম্পল দিয়ে করি। গস জর্ডান মেথডটা বেসিক্যালি ম্যাট্রিক্স মেথডের মতো, ওয়ান কাইন্ড অফ। আমরা ম্যাট্রিক্স মেথডের ক্ষেত্রে কি করতাম, ম্যাট্রিক্স মেথডের মধ্যে আমরা যদি খেয়াল করে দেখি যে এরকম কিছু রো থাকতো, রো 1, রো 2, ডট ডট ডট, এরকম রো n সংখ্যা পর্যন্ত। আর এরকম কিছু কলাম থাকতো, কলাম 1, কলাম 2, ডট ডট ডট, কলাম n সংখ্যক পর্যন্ত। আচ্ছা, তো এখানেও আমাদের রো কলাম থাকবে, এটা রো 1, রো 2, রো 3, এক্স ওয়াই জেড আছে, মানে হচ্ছে গিয়ে এই প্রত্যেকটা 2 এর সাথে, 3 এর সাথে, 8 এর সাথে এক্স আছে, -6, 1, 1, -1, 1 এটার সাথে ওয়াই আছে, -1, 7, -2 এটার সাথে জেড আছে। সবগুলোকে একসাথে নিয়ে এভাবে এক্স ওয়াই জেড আকারে লিখেছে, আর ইকুয়াল টু সমীকরণের এই পাশের যে ভ্যালুগুলো সেটা লিখেছে। এখন আমাদের কোয়েশ্চেনে বলেছে সলভ দ্য ফলোয়িং সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন ইউজিং গস জর্ডান মেথড। গস জর্ডান মেথডের মাধ্যমে এই ফলোয়িং সিস্টেম অফ ইকুয়েশনটা হচ্ছে গিয়ে সলভ করো। আচ্ছা, এখন আমরা এটাকে কিভাবে সলভ করব? প্রথম কাজ হচ্ছে গিয়ে যে আমাদের কাজ এক্স ওয়াই জেড এই তিনটার মান বের করা। তাহলে এক্স ওয়াই জেড এর সাপেক্ষে এই যে তিনটা ইকুয়েশন আছে, আর আমাদের আননোন হচ্ছে তিনটা, সো তিনটা ইকুয়েশন দিয়ে আমরা তিনটা আননোন ইজিলি বের করতে পারবো। কিন্তু যেহেতু এটা আমাদের গস জর্ডান মেথডে বের করতে বলা হয়েছে, সো আমরা কিভাবে কাজটা করব? আমাদের কাজটা হবে এই, আমরা এরকম একটা ম্যাট্রিক্স বানাবো। এই যে এই কর্ণ বরাবর 1, 1, 1, আর বাকি সবগুলো হচ্ছে 0, ঠিক আছে? এই ধরনের ম্যাট্রিক্সে কি বলা হয়? আই ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স, অথবা কর্ণ ম্যাট্রিক্স আমরা বলতে পারি, যার হচ্ছে গিয়ে বাকি ঘরগুলোতে হচ্ছে গিয়ে 0 থাকবে, অথবা ডায়াগোনাল ম্যাট্রিক্সও বলা হয়। ডায়াগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে এখানে 1 না থেকে অন্য সংখ্যা থাকতে পারে। এই যে এই তিনটা ঘরে হচ্ছে অন্য সংখ্যা থাকতে পারে, বাকিগুলো হচ্ছে গিয়ে 0 হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের কাজ হচ্ছে গিয়ে যে ম্যাট্রিক্সটাকে এরকম একটা ফর্মে নিয়ে আসা। তাহলে এরকম একটা ফর্মে যদি আমরা ম্যাট্রিক্সটাকে নিয়ে আসতে চাই, এটা চারটা ইকুয়েশন বা চারটা সংখ্যা বা হচ্ছে গিয়ে চারটা কলাম বা চারটা রো থাকলেও একই রকম, ঠিক আছে? আচ্ছা, তো চারটা থাকলে কী হবে? পরের লাস্টের ঘরটা সব 0 বানাইতে হয়, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন ফলো করবো হচ্ছে ফার্স্টেরটা, আমাদের এইটা বানাইতে হবে। তো এটা বানানোর জন্য প্রথম কাজ হচ্ছে এই ঘরটাকে আমরা বলবো রো 1, কলাম 1। এটা হচ্ছে রো 1, রো 2, রো 3, কলাম 1, কলাম 2, কলাম 3। এটাকে আমরা বলবো R1, রো 1কে, রো 2কে R2, রো 3কে R3, কলামকে বলবো C1, কলাম 2কে C2, কলাম 3কে C3। কলাম 1, 2 এবং 3 এইগুলোকে আমরা নিজেদের মতো ইন্টারচেঞ্জ করতে পারবো, যে কলাম 1টাকে আমি কলাম 3তে বসাই দিলাম, সরি রো 1টাকে আমি রো 3তে বসাই দিলাম, রো 2টাকে রো 1এ বসাই দিলাম, এটা ইন্টারচেঞ্জ করা যাবে। এই ধরনের সিস্টেমকে বলা হচ্ছে পিভোটিং, ঠিক আছে? বা কলাম 1কে কলাম 3তে নিয়ে গেলাম, কলাম 3কে কলাম 2কে নিয়ে আসলাম, মানে এই সবগুলা ডাটাই সরাসরি এখানে চলে আসবে, আবার এই সবগুলা ডাটাই সরাসরি এখানে চলে যাবে, ঠিক আছে? মানে নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করা যাবে। আবার আমি রো 1 থেকে রো 2 বাদ দিতে পারবো, রো 2 থেকে রো 3 বাদ দিতে পারবো বা যোগ করতে পারবো, বা রো 1-এর সাথে 2 দিয়ে গুণ করে রো 2 থেকে মাইনাস করতে পারবো। এইভাবে আমি আমার প্রত্যেকটা এলিমেন্টকে নিজের ইচ্ছা মতো কাজ করতে পারবো। কিসের জন্য? এই তিনটা ঘরে 1 রেখে বাকিগুলা ঘর 0 বানানোর জন্য যত ধরনের গুণ, বিয়োগ, যোগ, ভাগ করা লাগে সবগুলা করা যাবে, ঠিক আছে? কি বললাম? প্রথম এলিমেন্ট, মাঝখানের এলিমেন্ট আর লাস্ট এলিমেন্ট, এই তিনটা ঘরে তিনটা 1 তৈরি করার জন্য আর বাকি ঘরগুলোতে 0 তৈরি করার জন্য যত ধরনের যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ইন্টারচেঞ্জ, পিভটিং করা লাগে আমরা সবই করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আমাদের কোশ্চেনটাতে চলে যাই। আমাদের কোশ্চেনে দেখো, এখানে আছে 2, এখানে আছে -3, এখানে -8, -6, -1, 1, -1, 7, -2, আর এখানে আছে।
আচ্ছা, এখন আমরা সলিউশন করব। এখানে যে সলিউশনটা করা আছে এটা ছাড়া যে আর করা যাবে না এমন কোনো কথা নেই, তুমি চাইলে তোমার মতো করেও করতে পারো, কোনো সমস্যা নেই। অঙ্কের অ্যান্সার বা অঙ্কের কাজ আমার যে XYZ এর মান বের করা সেটা বের করতে পারাটাই হলো মেইন কথা। কিভাবে আমি করে আসলাম সেটা মেইন কথা না, বাট তোমাকে সিস্টেমগুলো একটু ফলো করতে হবে যে আমি মাইনাস প্লাস এগুলো ঠিকভাবে দিচ্ছি কি না, যোগ বিয়োগ গুণ ভাগগুলো ঠিকভাবে দিচ্ছি কি না, ঠিক আছে, এইগুলো একটু ঠিক রাখতে হবে। আচ্ছা, এবার আমরা একটু খেয়াল করি যে প্রথমে সলিউশনে কি বলছে, দেখো এক্সপ্রেস দ্য কোএফিসিয়েন্ট অ্যাট রাইট হ্যান্ড সাইড অ্যাজ অ্যান আর্গুমেন্টেড ম্যাট্রিক্স। এই যে রাইট হ্যান্ড সাইডের যে কোএফিসিয়েন্টগুলো আছে সেটাকে আমি একদম লাস্ট কলামে নিয়ে আসবো, এটাকে আমি বলতেছি কি আর্গুমেন্টেড ম্যাট্রিক্স। অ্যান্ড পার্শিয়াল পিভটিং। পার্শিয়াল পিভটিং মানে হচ্ছে গিয়ে আমি কিছু রো কলামকে ইন্টারচেঞ্জ করবো। এখানে কি করা হয়েছে দেখো, উপরে ছিল কি 2 - 6 - 1, 2 - 6 - 1 এখানে আছে নাই, সেকেন্ড ঘরে চলে গেছে, তার মানে আমি কি রো 1টাকে রো 2তে নিয়ে গেছি। আবার দেখো রো 2তে, তাহলে রো 1-এ কি আসলো, রো 2তে কি ছিল -3 - 1 7, তাহলে রো 2তে দেখো এখানে 2 - 6 - 1 নিয়ে আসি, তাহলে এটাকে নিয়ে গেছি আমি কোথায়, -3 - 1 7কে আমি নিয়ে গেছি হচ্ছে গিয়ে রো 3তে, তাহলে 3তে যেটা ছিল সেটাকে নিয়ে আসছি কোথায় 1-এ। এখন তুমি বলতে পারো ম্যাডাম আমি যদি এটা না করি কোনো প্রবলেম আছে, না কোনো প্রবলেম নেই, তুমি এইভাবে যেটা আছে সেভাবেও করতে পারো, কোনো অসুবিধা নাই। আমার কাজ এই রকম একটা ম্যাট্রিক্স ফর্মে নিয়ে আসা, এটাকে নিয়ে আসার জন্য তোমার যা করা উচিত তুমি যেভাবে মনে করো করতে পার, তোমার সুবিধা হবে সেভাবেই তুমি করতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এটা করে ফেললাম। এইটার সাথে সাথে কিন্তু এই অগমেন্টেড ম্যাট্রিক্সটাও কিন্তু একইভাবে চেঞ্জ হবে। এখানে -20টা উপরে চলে যাবে, 38টা নিচে চলে আসবে, 34 নিচে চলে আসবে। আচ্ছা, এবার প্রথম কাজ, এই যে -8-এর যে জায়গাটা আছে এই জায়গাতে 1 নিয়ে আসা। এই জায়গাতে 1 নিয়ে আসতে হলে আমার কি করতে হবে, আমি এখানে অনেকগুলা কাজ করতে পারি। এখানে আমি যদি +8 যোগ করি তাহলে এটা 1 হয়, সরি +9 যোগ করি তাহলে এটা 1 হয়ে যাবে, কিংবা আমি যদি -8 দিয়ে ভাগ করি তাহলে এটা 1 হয়ে যাবে। তাহলে আমি এখানে প্রথম কাজ করব, এলিমিনেশন অফ x লিখব, ডিভাইডেড দ্য ফার্স্ট রো বাই পিভট এলিমেন্ট -8। -8 দিয়ে আমি প্রথম রো যেটা আছে সেটাকে আমি ভাগ করব। তাহলে প্রথম রোতে যে নতুন সংখ্যাগুলো বসবে সেটার পজিশনগুলোকে আমি বলবো r1 প্রাইম। কি বলবো, r1 প্রাইম। প্রথম যে রোটা ছিল সেটা ছিল r1, এটাকে যে ক্যালকুলেশন করে নতুনভাবে আবার বসাচ্ছি সেটা হচ্ছে r1 প্রাইম। আচ্ছা, তাহলে আমি -8কে ভাগ করলাম -8 দিয়ে, 1 হলো, 1কে -8 দিয়ে -0.125 হলো, -2কে -8 দিয়ে 0.25 হলো, -20কে -8 দিয়ে 2.5 হলো, আর বাকি ঘরগুলো অ্যাজ ইট ইজ যা আছে তাই থাকবে, ঠিক আছে। এইবার দেখো প্রথম ঘরে আমার 1 চলে আসছে, তাহলে আমার কাজ কি, এই যে দুইটা ঘরে 2 আছে আর -3 আছে এই দুইটা ঘরকে 0 বানাইতে হবে। কি করতে হবে, 2 আর 3 আছে এটাকে 0 বানাইতে হবে। এখন আমি প্রথম ঘরটা যেহেতু 1 করে নিছি, আমার জন্য সুবিধা হচ্ছে আমি এই 2 আর 3 এর সাথে এই 1কে অ্যাডজাস্ট করে কিভাবে করে এখানে 0 আনা যায় সেটা চিন্তা করি। এখানে 2 আছে, এখানে আছে 1, আমি যদি রো 1কে 2 দিয়ে গুণ করি তাহলে 2 1 2, আর এই 2 থেকে যদি এই 2 মাইনাস করি তাহলে এই ঘরটাতে কি হয়ে যায়, 0। আমি আবার বলতেছি, আমার কাজ হচ্ছে গিয়ে এই 2 আর -3 এর ঘরে 0 আনা। তাহলে আমি এখানে 0 আনতে পারি একটা কাজ করলেই, যে 2টাকে 0 আনতে পারবো আমি যদি রো 1কে 2 দিয়ে গুণ করে বিয়োগ করি 2 থেকে, তাহলে এখানে 0 চলে আসে। আবার একইভাবে রো 3 এর সাথে হচ্ছে গিয়ে এই যে রো 1কে হচ্ছে 3 দিয়ে গুণ করে এটার সাথে যদি যোগ করি, রো 3 এর সাথে যোগ করি, তাহলে এখানে -3 আর 3 একে 3, মাইনাসে প্লাসে 3, 0 হয়ে যায়। তাহলে এই কাজটাই করব। এটা কিন্তু শুধুমাত্র এই সংখ্যার জন্য না, এইগুলা বাকিগুলোর জন্যও কিন্তু করতে হবে, প্রত্যেকটার জন্যই করতে হবে, শুধুমাত্র একটার জন্য না। রো 1 মানে পুরাটা রো 1, রো 2 মানে পুরাটা রো 2, রো 3 মানে পুরাটা রো 3, ক্যালকুলেশন পুরাটার জন্যই করা লাগবে। আচ্ছা, তাহলে আমরা এক কাজ করি, নতুন যে সংখ্যাগুলো আমি রো 2তে বসাবো সেটাকে আমরা বলবো রো 2 প্রাইম। রো 2 প্রাইম ইকুয়াল কি হবে, রো 2, এই রো 2 মাইনাস হচ্ছে 2 ইন্টু রো 1, তাহলে রো 2 এর মান হচ্ছে 2 ইন্টু রো 1 মানে 2 1 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0 হয় লিখলাম। তারপরে -6 আছে, এটার সাথে 2 দিয়ে গুণ করব, -1 প্লাস হবে, যোগ বিয়োগ করলে হয় -5.75।
-1, এটার সাথে হচ্ছে গিয়ে 2 দিয়ে গুণ করবো 0.5 হয়, তাহলে এটা যোগ বিয়োগ করলে হয় -1.5। -38 আর 2.5 এর সাথে 2 দিয়ে গুণ করলে 5 হয়, আর 38 থেকে এটা যোগ বিয়োগ করলে আসে -43। আচ্ছা, একইভাবে আবার থার্ডটা R3' যেটা বসবে সেটা হচ্ছে কি এখানে হচ্ছে কি R3 কোনটা -3 প্লাস 3 ইন্টু R1, তাহলে 3 ইন্টু R1 করলে +3 -3 কাটা 0, -1 -1.125 এটার সাথে 3 দিয়ে গুণ করব, গুণ করে যোগ করলে আসে কত -1.38। ক্যালকুলেটর করবো সবগুলা, টেনশন করার কিছু নেই। 7 আর 0.25 এর সাথে 3 দিয়ে গুণ করব, তারপর দুটো যোগ করলে আসবে হচ্ছে 7.75। আবার -34 2.5 এর সাথে 3 দিয়ে গুণ করব, দুটো যোগ করলে আসবে হচ্ছে -26.5। এখন দেখো আমাদের যেই ক্রাইটেরিয়া ছিল 100, আমাদের এই একটা কলাম কিন্তু অ্যাচিভ করা হয়ে গেছে 100। এবার কাজ কি, এই ঘরগুলাতে চেঞ্জ আনতে হবে। এবার আমাদের কাজ হচ্ছে এই মাঝখানে যেই জায়গাটা আছে, এই যে এখানে 1 আনা, প্রথমে এখানে 1 আনবো, তারপরে বাকি ঘর দুইটা 0 বানাবো। এইভাবে করে আমরা আস্তে আস্তে পিছনের দিকে যেতে থাকবো, যতগুলো থাকে ততগুলোর জন্য। আচ্ছা, তাহলে আমরা এবার যাই, এটা হচ্ছে গিয়ে এলিমিনেশন অফ y। এখন দেখো এখানে কি ছিল, এখানে আছে হচ্ছে গিয়ে মাঝখানে আছে -5.75। এটাকে যদি আমি 1 বানাতে চাই আমাকে কি করতে হবে, -5.75 দিয়ে ভাগ করতে হবে, আগের মতো রিপিটেড টার্ম, একই জিনিস বারবার ফলো করতে হবে আর কি। তাহলে -5.75 দিয়ে ভাগ করলাম, তাহলে দেখো -0 আগে হইলে 0ই হয়, মাইনাস দেওয়া না দেওয়া একই কথা। এখানে 1 হয়ে গেল, এটাকে যদি ভাগ করি 2.261 আসে, এটাকে ভাগ করলে 7.48 আসে, লিখলাম। এবার আসো যে এখানে আছে -0.125, এখানে আছে 1.38, এই দুটা ঘরে 0 বানাতে হবে। এই দুটা ঘরে 0 বানাতে হলে কি করতে হবে, এটার সাথে আমি যদি 1.125 গুণ করে যোগ করি তাহলে এই জায়গাটা 0 হয়ে যাবে। আবার এটার সাথে যদি 1.38 গুণ করে এটার সাথে যোগ করি তাহলে এই জায়গাটাও কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এটাই করি, তাহলে এটা বসবে কোথায়, R1 এ 0 বসাবো, তাহলে R1 প্রাইম সমান কি হবে, R1 প্লাস 0.125 ইন্টু R2, তাহলে 0.125 ইন্টু R2 করে কত হয়, এটা তো 0ই আছে, সো এটা যা আছে তাই থাকবে। এখানে 0.125 গুণ করলাম, এটার সাথে যোগ করলাম, +125 -125 0 হয়ে গেল। এখানে আছে 0.25 ইন্টু হচ্ছে কত, প্লাস হচ্ছে কত 0.261 ইন্টু হচ্ছে 0.125, এটার সাথে যোগ করলে আসে হচ্ছে গিয়ে তোমার 0.283। তারপরে 7.48 এর সাথে 0.125 গুণ করব, তারপরে R1 এর সাথে যোগ করলে আসে হচ্ছে গিয়ে 3.43। আচ্ছা, একইভাবে এখন আবার R3 প্রাইমে বসাতে হবে, এখানে আবার 0 বানাতে হবে। তাহলে কি করব, R2 এর সাথে 3 দিয়ে 1.38 দিয়ে গুণ করব, গুণ করে এটা যোগ করব, তাহলে এটার সাথে এটা করলে 0 জায়গায় 0 বসবে, -1.38 আর 1 ইন্টু 1.38 করলে প্লাসে মাইনাসে 0 হয়। এটার সাথে 1.38 গুণ করে এটার সাথে যোগ করলে আসে হচ্ছে কত, 7.75 সাথে যোগ করলে আসে হচ্ছে 8.11। তারপর হচ্ছে 7.48 এর সাথে 1.38 গুণ করে -26.5 এর সাথে যোগ করলে আসে হচ্ছে -16.2। তাহলে দেখো আমার সেকেন্ড যে কলামটা আছে 0 1 0, এই যে এরকম 0 1 0 তৈরি হয়ে গেছে। এবার লাস্ট স্টেজের কাজ 0 0 1 বানাইতে হবে। তাহলে এটা হচ্ছে এলিমিনেশন অফ জেড। তাহলে এখানে দেখো আবার আমার এখানে লাস্টের ঘরে আছে কি 8.11, এখানে আমার 1 লাগবে, তাহলে আমি 8.11কে 8.11 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে 1 হয়ে যাবে, আগের মতোই সবগুলো একই কাজ করতে হবে। আর এটা নতুন বসবে কোথায়, R3 তে, তাহলে R3 প্রাইম, এটার নাম হবে কি R3 প্রাইম। R3 প্রাইম সমান R3 ভাগ 8.11। এইভাবে এখানে যেভাবে আছে সেভাবে করে লিখলে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে কি আমার 1 চলে আসলো ভাগ করার পরে, তাহলে মাইনাস এই যে 16.2 এটাকেও 8.11 দিয়ে ভাগ করলে আসে হচ্ছে -2। এইবার আবার কি করব, এবার আবার কাজ হচ্ছে এই যে এই দুইটা করে 0 আনতে হবে, ঠিক আছে। এই দুটো করে 0 আনতে হলে কি করতে যাবে, দেখো এখানে আছে 1 এর সাথে যদি 0.283 গুণ করে বিয়োগ করি তাহলে এখানে 0 চলে আসে। এখানে আছে 1 এর সাথে যদি 0.261 গুণ করে বিয়োগ করি তাহলে এখানে কি হয়ে যাবে, 0 চলে আসবে। তাহলে আমি নতুন প্রথমে R1 প্রাইম সমান কি বসাবো, R1 মাইনাস হচ্ছে গিয়ে কি 2.283 ইন্টু R3, তাহলে
ওয়ান থেকে এটা জিরো মাইনাস করলে যা আসে তাই, যা ছিল তাই ছিল, জিরো থেকে জিরো করলে যা আসে তাই হবে। 0.283 মাইনাস 1 ইন্টু 0.283 করলে এখানে চলে আসবে কি জিরো। তারপরে হচ্ছে 3.43 মাইনাস 2 ইন্টু 0.283 করলে এটা আসে যাবে 4। এরপর সেকেন্ড ঘরে যা আছে তাই এখানে বসবে কি r2 প্রাইম সমান r2 মাইনাস হচ্ছে কি 0.261 ইন্টু r3। তাহলে এটার সাথে জিরো আছে, জিরোই থাকবে, এখানে ওয়ান আছে, ওয়ানই থাকবে, যেহেতু এটার সাথে জিরো দিয়ে গুণ করলে আমি ওই জিরো হয়ে যাচ্ছে। 0.261 মাইনাস হচ্ছে কি 0.261 ইন্টু 1, তাহলে এটা বিয়োগ করলে প্লাস মাইনাস কি হয়ে যাবে জিরো হয়ে যাবে। 7.48 মাইনাস হচ্ছে 2 ইন্টু 0.261 বিয়োগ করলে যোগ করলে হয়ে যাবে কত মাইনাস এই 8 হয়ে যাবে। ঠিক আছে, শুধু 8 হয়ে যায়। তাহলে আমাদের এই যে ক্যালকুলেশন করে আমি দেখলাম 001 চলে আসলো। তাহলে আমরা আমাদের ছবিটাতে দেখি যে এখানে 001 চলে আসে, তার মানে আমার এরকম একটা ম্যাট্রিক্সই অ্যাচিভ হয়ে গেছে। তাহলে আমরা একটু খেয়াল করি এখন যে তাহলে আমাদের কি কি আসলো। তাহলে আমাদের আসলো হচ্ছে 1 0 0, এখানে মাইনাস দেওয়ার দরকার নাই, কারণ জিরোর সামনে মাইনাস থাকা না থাকা একই কথা। 0 1 0 0 0 1, আর এখানে আসছে কত 4 8 2। তাহলে দেখো এইটা হচ্ছে আমার এক্স এর মান, এটা ওয়াই, এটা জেড, এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, এটা জেড। তাহলে এক্স সমান আমি লিখতে পারি কি এক্স সমান হচ্ছে 4, ওয়াই সমান হচ্ছে 8, জেড সমান হচ্ছে -2। দিস ইজ দ্য অ্যান্সার ফর দিস ম্যাথ। তাহলে গস জর্ডান মেথডটা মোটামুটি কি বোঝা যাচ্ছে যে কিভাবে করা লাগবে। আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, তারপরও যদি কনফিউশন থাকে অবশ্যই আমাকে জানাবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে গিয়ে প্রবলেম নাম্বার 2-তে যাই। প্রবলেম নাম্বার 2-তে আমরা দেখব হচ্ছে 4টা রো 4টা কলাম, এখানে এক্স ওয়াই জেড আরেকটা আছে হচ্ছে ইউ। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা আগের মতো করেই করার চেষ্টা করব। ঠিক আছে, দেখো solve the following equation, following system of linear equation using Gauss Jordan method। x y z u আছে আর এই সমগুলো ম্যাট্রিক্সে আমরা এই ম্যাট্রিক্সগুলোকে কি এটার পরের কলামটাতে নিয়ে আসবো। এক্সপ্রেস দ্য কোএফিসিয়েন্ট এন্ড রাইট হ্যান্ড সাইড অ্যাজ অ্যান অগমেন্টেড ম্যাট্রিক্স, এটাকে আমরা অগমেন্টেড ম্যাট্রিক্সের ভিতরে নিয়ে আসবো। তাহলে আমাদের যা এলিমেন্ট ছিল সব বসলো আর এটা বসলো। এখানে কিন্তু আমরা কোনো পিভটিং করিনি, যেহেতু অনেকগুলো আমাদের সংখ্যা, সেহেতু আমরা পিভটিং করিনি। এবার আমার প্রথম কাজ হচ্ছে এই জায়গাতে কি বসানো, 1 বসানো। কি বসানো 1, তাহলে এখানে 1 বসাতে হলে আমার কি করতে হবে 7 দিয়ে 7কে ভাগ করতে হবে, তাহলে এখানে 1 চলে আসবে। তাহলে আমরা কি করব, ডিভাইড দ্য ফার্স্ট রো বাই পিভট এলিমেন্ট 7। তাহলে r1 প্রাইম সমান কি হবে r1 ভাগ 7। তাহলে সবগুলোকে 7কে 7 দিয়ে ভাগ করলে 1, 2কে 7 দিয়ে ভাগ করলে 0.29, -3কে 0.43, 1কে 0.14, 31কে 4.4, আর বাকি যা আছে সব অ্যাজ ইট ইজ একই থাকবে। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে কি করব আমরা, বাকি এই যে 1 2 3 এই তিনটা ঘরে কি করতে হবে, 0 আনতে হবে। 0 আনার সিস্টেমটা কি তোমরাই বলতে পারবে এখানে। এবার দেখো প্রথমে এখানে 1 আছে আর এখানে আছে 3, তাহলে আমি যদি 1 এর সাথে r1 এর সাথে 3 দিয়ে গুণ করে এইটা থেকে হচ্ছে গিয়ে বিয়োগ করি, r2 থেকে বিয়োগ করি, তাহলে এখানে হচ্ছে গিয়ে 3 - 3 0 হয়ে যায়। তারপরে r3 প্রাইম আর r1 প্রাইম যদি যোগ করি তাহলে +1 - 1 হচ্ছে কি হয়ে যায় 0 হয়ে যায়। এখানে কোনো গুণ করার দরকার হচ্ছে না। তারপরে এই r4 এর ক্ষেত্রে কি করতে হবে, দেখো এখানে আছে 1 এখানে আছে 2, তাহলে r1 এর সাথে 2 দিয়ে গুণ করে এই 2 থেকে যদি বিয়োগ করি তাহলে এখানে 0 হয়ে যায়। তাহলে আমাদের ইকুয়েশনগুলো কি হবে, r2 প্রাইম সমান r2 - 3 ইনটু r1। তাহলে r2 - 3 ইনটু r1 করি, তাহলে এই r2 3 - 3 ইনটু r1, তাহলে 3 ইনটু 1 মানে 3, মাইনাস মাইনাস হচ্ছে 0 হয়ে গেল, প্লাস মাইনাসে কাটাকাটি 0। তারপরে 9 - 0.29 ইনটু 3, এগুলো সব বসবে কোথায়, বসবে হচ্ছে r2 প্রাইমের। তার মানে r1 প্রাইম, r1 এর যা ভ্যালুগুলো ছিল সেগুলো অ্যাজ ইট ইজ তাই থাকবে, শুধু r2 প্রাইমের ভ্যালুগুলো নতুন করে চেঞ্জ হতে থাকবে। তারপরে এখানে আছে কি 2 - 3 ইনটু r1, এটা করলে আসে হচ্ছে কি 3.3। তারপর 4 - 3 ইনটু 0.14, এটা করলে আসে হচ্ছে 3.6। 19 - 3 ইনটু 4.4, এটা আসলে হচ্ছে 5.7। আচ্ছা, এরপরে আবার হচ্ছে গিয়ে -1 আর এটা জাস্ট আমরা যোগ করবো, দুইটা কলাম জাস্ট যোগ করবো, r3 আর r1 যোগ করে জাস্ট r3 প্রাইমে বসাই দিব।
-1 + 1 0, -0.29 3 যোগ করলাম, -0.43 10 যোগ করলাম, -0.14 আর 5 যোগ করলাম, 4.4 আর -24 যোগ করলাম, যোগ করে যা আসলো বসাই দিলাম। আর লাস্টেটা কি r4 প্রাইম বসবে কি r4 - 2 × r1, তাহলে 2 - 2 × 1 মানে 2 + 2 - 2 0, -4 - 2 × 0.29, 3 - 0.43 × 2, 8 - 0.14 × 2, 12 - 4.4 × 2 করে যেগুলো আসলো বসে দিলাম। এখন দেখো আমাদের প্রথম একটা ঘর কিন্তু ফিল আপ হয়ে গেল 1, বাকি সবগুলো 0। এরপরে আমার কাজ কি, পরের কাজ হচ্ছে এই সেকেন্ড ঘরটাতে হচ্ছে গিয়ে তোমার 8.1 যেখানে আছে এই জায়গাতে হচ্ছে 1 আনা, বাকি সবগুলো 0 তৈরি করা। তাহলে এখানে 1 আনতে হলে আমাদের কী করতে হবে, 8.1 দিয়ে আমরা ভাগ করব। তাহলে এলিমিনেশন অফ y সমান কী হবে, নর্মালাইজিং সেকেন্ড রো বাই ডিভাইডিং বাই 8.1। তাহলে এখানে 1 রেখে বাকিগুলো সব কী করবো 8.1 দিয়ে, বাকিগুলো সব 0 বানাবো। তাহলে এই রোটাকে আমি সবগুলো 8.1 দিয়ে ভাগ করলাম, 3.3 কে 8.1, 3.6 কে 8.1, 5.7 কে 8.1 ভাগ করার পরে যেই মানটা আসলো সেই মানটা আমরা এখানে বসাই দিলাম। বাকি যা জিনিস যা আছে তাই থাকবে অ্যাজ ইট ইজ। এবার দেখো এখানে 1 আছে, এখানে 0 আনতে হবে। তাহলে 0 আনতে হলে কী করতে হবে, এইটার সাথে যদি আমি 0.29 দিয়ে গুণ করে যদি বিয়োগ করি তাহলে এখানে কি হয়ে যায়, 0 হয়ে যায়। আবার এই 1-এর সাথে 3.3 যদি গুণ করে 3.3 এর সাথে বিয়োগ করি তাহলে 0 হয়ে যায়। আবার 1-এর সাথে যদি 4.6 গুণ করে যদি 4.6 এর সাথে যোগ করি তাহলে কি হয়ে যায়, 0 হয়ে যায়। তুমি নিজেই দেখে বুঝতে পারবা যে কোনটার সাথে কত যোগ বিয়োগ গুণ ভাগ করতে হবে এটাকে 0 করার জন্য। তাহলে আমরা প্রথমে করি এই r1 প্রাইমের এখানে 0 আনতে হবে। তাহলে এই r1 প্রাইম সমান কী হবে, r1 - 0.29 × r2। তাহলে 0.29 × r2 করি, 0.29 × r2 করলে এই যে এখানে হচ্ছে 1 × 0.29 আর মাইনাস এটা মানে 0, তারপরে 0.4 × 0.29 মাইনাস হচ্ছে 0.43, এটা মাইনাসে করলে মাইনাস আছে আর মাইনাসে এটা প্লাস, না এটাও মাইনাস, তাহলে দুইটা যোগ হয়ে -0.54 হবে। তারপর হচ্ছে 0.14 মাইনাস হচ্ছে গিয়ে 0.29 × 0.44, তারপর 4.4 মাইনাস হচ্ছে 0.29 × 0.7 করলে এই ক্যালকুলেশন করে যা আসলো তাই লিখলাম। আর সেকেন্ড রো যা আছে তাই থাকবে। এবার আমরা থার্ড রোতে যাই, এখানে আছে 3.3, তাহলে r3 মাইনাস r2 × 3.3, তাহলে সবগুলোর সাথে 3.3 দিয়ে গুণ করি। r2 কি আছে 1 × 3.3 মাইনাস 3.3 করলে 0 হয়। তারপর 0.4 × 3.3, 9.6 থেকে বাদ দিলে আসে হচ্ছে 8.2, 0.44 × 3.3, 5.1 থেকে বাদ দিলে আসে 3.7, 0.7 × 3.3 -20 থেকে বাদ দিলে আসে -22। এবার লাস্টেরটা এখানে আছে -0.46, তাহলে 1-এর সাথে 4.6 গুণ করে 4.6 এর সাথে যদি যোগ করি তাহলে কি হয়ে যাবে, এখানে 0 হয়ে যাবে। তাহলে আমরা করি, তাহলে এটা লিখব কি r4 প্রাইম সমান r4 প্লাস r2 × 4.6, তাহলে r2 × 4.6 0-এর সাথে এটা করলে 0ই আসে, 1 × 4.6 প্লাস -4.6 করলে 0 আসে, 0.4 × 4.6 প্লাস হচ্ছে এটা করলে 3.9 করলে আসে 5.7, 0.44 × 4.6 প্লাস 7.7 করলে আসে 9.7, 0.7 × 4.6 প্লাস 3.1 করলে আসে হচ্ছে 6.4। তাহলে আমার দুইটা ঘর করা হয়ে গেল। এবার আমার থার্ড ঘরের এই যে 8.2 এর ঘরে আনতে হবে হচ্ছে গিয়ে z1, তার মানে বাকি সব তিনটা ঘর 0 করতে হবে। তাহলে এখানে 1 আনতে হলে কী করতে হবে, 8.2 কে আমার 8.2 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ভাগ করতে হবে, তাহলে এখানে 1 আসবে আর বাকিগুলা যা আছে তাই থাকবে, ঠিক আছে। আচ্ছা এবার আমাদের কাজ কি দেখো, বাকিগুলোতে 0 আনতে হলে কী করতে হবে, 1-এর সাথে 0.54 গুণ করে এই r1-এর সাথে যোগ করলে 0.54 মাইনাস আর 0.54 প্লাস 0 হয়ে যাবে। আর 3-এর সাথে 0.4 দিয়ে গুণ করে r2 এর সাথে বিয়োগ করলে এখানে 0 হয়ে যাবে।
R4 এর সাথে R3 এর সাথে 5.7 দিয়ে গুণ করে R4 এর সাথে বিয়োগ করলে 5.7 কাটাকাটি হয়ে 0 হয়ে যাবে। তাহলে আমরা এই কাজগুলাই করি। তাহলে যে R1 প্রাইম R1 প্লাস 0.54 R3, R2 প্রাইম R3 মাইনাস 0.4 ইন্টু R3, R4 প্রাইম R4 মাইনাস 5.7 R3 করলে আমার এইখানে 1 চলে আসবে, বাকি দুইটা 0 চলে আসবে। যেহেতু একই জিনিস আমি আর বলে দিচ্ছি না, জাস্ট তোমাদের দেখা দিচ্ছি। এরপরে কাজ হচ্ছে কি, এই লাস্টের ঘরে 7.2 এর জায়গায় 1 আনতে হবে। তাহলে 7.2 এর জায়গায় 1 আনতে হলে কি করতে হবে, 7.2 দিয়ে এই রো 4টাকে ভাগ করতে হবে। তাহলে 7.2 দিয়ে রোটা 4টাকে ভাগ করলে এখানে 1 চলে আসলো। এবার দেখো এখানে আছে কি 0.26, এই তিনটা জায়গায় আমার 0 করতে হবে। তাহলে R4 এর সাথে আমি যদি 0.26 দিয়ে গুণ করে R1 এর সাথে বিয়োগ করি, R1 থেকে বিয়োগ করি, তাহলে এখানে 0 হয়। আবার R4 এর সাথে 0.26 দিয়ে গুণ করে R2 থেকে যদি বিয়োগ করি, তাহলে এখানে 0 হয়। আবার R4 এর সাথে 0.45 দিয়ে গুণ করে R3 থেকে বিয়োগ করি, তাহলে এখানে 0 হয়। তাহলে আমরা সেই কাজটাই করি, করলে কি হবে, আমার এই সবগুলো কর্নার বরাবর 1 হবে, বাকিগুলো সব জায়গাতে 0 হয়ে যাবে। ঠিক আছে। আর আমার এই সেকেন্ড ইকুয়েশনের এই পাশগুলোতেও এভাবে করে করলে একই সূত্র যেটা অ্যাপ্লাই করতেছি, এখানেও কিছু মান আমরা পেয়ে যাব। তাহলে ফাইনালি দেখো কর্ণ বরাবর 1 1 1 1, তাহলে এটা x, এটা y, এটা z, এটা হচ্ছে u। তাহলে এটা হচ্ছে x এর মান, তাহলে x ইকুয়াল টু, এটা হচ্ছে y এর মান, তাহলে y ইকুয়াল 1, এটা হচ্ছে z এর মান, তাহলে হচ্ছে z ইকুয়াল -4, এটা হচ্ছে u এর মান, ইকুয়াল হচ্ছে 3। তাহলে এই হচ্ছে কি আমাদের সলিউশন। আমার মনে হয় না যে এই জাতীয় অঙ্কে কারো প্রবলেম হতে পারে, যেহেতু ম্যাট্রিক্স আমরা আগেও সলভ করেছি এবং এখানেও করছি। ঠিক আছে, পরীক্ষাতে কিন্তু থাকবে, এখান থেকে অঙ্ক থাকবে। আমি যেহেতু সিলেবাস কম কভার করেছি, সো সবগুলো চ্যাপ্টার থেকে অঙ্ক থাকবে। এগুলাই যদি তোমরা ক্যালকুলেশনগুলো ঠিকভাবে করো, প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম এবং পারবা, সবগুলোই পারা যাবে। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা একটু বইতে দেখি। এই যে বইয়ের হচ্ছে গিয়ে পেজ নাম্বার কত, 276-এ আমরা দেখব গস এলিমিনেশন। গস এলিমিনেশন হচ্ছে গিয়ে যে ম্যাট্রিক্স মেথডের জন্য দেওয়া আছে, এখানে হচ্ছে গিয়ে কিছু প্রবলেমস আছে, তোমরা প্র্যাকটিসের জন্য করতে পারো। আর থিওরিও আছে, থিওরিগুলো একটু পড়ে দেখতে পারো কি কি লেখা আছে। এই যে ইউজ গস এলিমিনেশন টু সলভ দ্য ম্যাট্রিক্স, এখানে ক্যালকুলেশন ওইভাবে করা নাই, কিন্তু তোমরা ওইভাবে ফলো করবা। এটা গস এলিমিনেশন মেথড, গস জর্দান মেথডটা একটু ডিফারেন্ট, ওই যেটা আমি করালাম। এই যে গস জর্দান মেথড, ঠিক আছে, একই রকম করে করা আছে। তাহলে এখানে তোমরা বইয়ের হচ্ছে এক্সাম্পল করবা, এক্সাম্পল 7.6, বইয়ের এক্সাম্পল 7.6 আমরা যেভাবে করলাম সেভাবে করে আমরা এটা প্র্যাকটিস করবো। ঠিক আছে। এটাকে কি করতে হবে, এটাকে প্রথমে দেখো 2 3 আর 1 এগুলোর সাথে x আছে, তাহলে আমরা 2 3 1 একটা লিখে ফেলবো। এরপরে 1 2y 4y, তাহলে 1 2 4 এটা হচ্ছে y, তারপরে 1 3 9 এটা হচ্ছে z। তাহলে x y zটা আলাদা করে লিখে ফেলবো, আর 10 16 আর 18 আর 16 থাকবে আলাদা, মানে ওই অঙ্কের মতো করে আমরা সাজাই নিব। ঠিক আছে। আমি আশা করি সবাই পারবা। তারপরেও যদি প্রবলেমস হয় সবাই অবশ্যই এই 2-1 দিনের মধ্যে কমেন্টে জানাই দিবা, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো।